শারীরিক সুখ সবাই দিতে পারলেও মানসিক শান্তিটা আসলে সবার কাছে পাওয়া যায় না। এই কথাটা বলার পিছনে অবশ্যই দীর্ঘ কোনো কারণ রয়েছে। লাইফে একটা সময় ছিল যেটা পার করে আসছি, বিয়েটা হয়েছিল রিলেশনের। শান্তি নামক জিনিসটা জীবন থেকে হারিয়ে গিয়েছিল, অশান্তি এসে জীবনে ভিড় জমেছিল। তবে হ্যাঁ, ভালোবাসার মানুষটা সঠিক ছিল, তাই হয়তো বা খারাপ সময়গুলো কাটিয়ে উঠতে পেরেছি। দুই ফ্যামিলি থেকেই মানসিক একটা চাপ ছিল। আমার হাজবেন্ডের জায়গা থেকে সে কি কি শুনছে সেটা হয়তো বা আমি ওইরকম ভাবে জানি না, তবে আমার জায়গা থেকে আমি শুনেছিলাম হাজারো কথা। আমাদের যখন বিয়েটা হয় তখন আমরা দুজনই টিনেজ ছিলাম, মানে আমার ছিল 18, ওর হয়তো বা 19 কি 20 হবে। ওই সময়টা ছিল আবেগের বয়স। সবাই বলতো যে ভালোবাসা টিকবে না, থাকবে না, আবেগ একটা সময় কেটে যাবে। এখন তাদেরকে আমার খুব বলতে ইচ্ছা করে যে আবেগটা এখনো আছে, এখনো সংসারটা টিকে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিবাহিত জীবনের 8 বছরে পা রাখতে চলেছি এই তো কিছুদিন পর। আমাকে বলতো যে আমার ফ্যামিলির লোকজন, তোর সাথে কি যায়? তুই কি আর ছেলে কি? ছেলেদের সৌন্দর্য ফুটে 25 বছরের পরে, আর মেয়েরা তো খুব তাড়াতাড়ি যৌবনে পা রাখে। 14-15 বছরে তাদের সৌন্দর্য ফুটে ওঠে। তখন আমি আমার হাজবেন্ডের চেয়ে দেখতে ভালো ছিলাম, আমার সাথে আমার হাজবেন্ডকে মানাইতো না। ও অনেক স্লিম ছিল। আমার আজও মনে হয় আমার বাবা আমারে বলছিল ছেড়ে দে, এত বেশি কোনো কিছুর দরকার নাই, ডিভোর্স পেপার এনে দিব, সাইন করে দিবি, কোনো কাবিনের টাকা কোনো কিছু লাগবে না, এগুলা বাদ দে, পড়াশোনা কন্টিনিউ কর, এর চেয়ে ভালো ছেলে পাবি। আমার পাড়া প্রতিবেশীরা বলতো যে এই ছেলে তো জোরে বাতাস আসলে উড়ে যাবে, এই ছেলে কি তোর সাথে যায়? যায় না, বাদ দে। আমার শ্বশুর বাড়ি থেকে বলতো এই মেয়ের মা নাই, শ্বশুর বাড়িতে মূল্যায়ন পাবি না, এই মেয়ের কোনো ভাই নাই, একটা সময় পরে কোনো কিছুই পাবি না, এই মেয়ের কি আছে, এই মেয়ের জন্য এরকম করতেছিস, তুই বাপের এক ছেলে, এর চেয়ে বেটার কাউকে পাবি। কিন্তু আমার মনে হয়েছিল, আমার জায়গা থেকে আমার মনে হয়েছিল যে মানুষের জীবনে বিয়ে কয়টা হয়? তারা বলে সে দেখতে এমন, সে দেখতে ভালো না, তার ফ্যামিলি অনেক বেশি মানসিক যন্ত্রণা দিবে আমাকে,
আমি এইখানে কখনো সুখী হতে পারবো না। তারা আমাকে বলতো এই ছেলেকে ছেড়ে দে, দরকার নাই, আমরা আবার বিয়ে দিব। কিন্তু আমার মন তো মানতো না। আমি ভাবতাম যে ওর ফ্যামিলি যা বলে বলুক, আমার ফ্যামিলি যা বলে বলুক, আমাদের মাঝে তো কোনো সমস্যা নাই। আমি তো ওকে মন থেকে ভালোবাসি, প্লাস হচ্ছে ও আমাকে ভালোবাসে। আমি যতটা না তাকে ভালোবাসি, তার চেয়ে বেশি ও আমাকে ভালোবাসে। তাহলে আমি কেন পরিবারের কথা শুনবো? আমার বিয়ে একবার হয়েছে, আবার কবে হবে? সব সময় যে তারা আমাকে এটা বুঝায় যে আবার তার চেয়ে ভালো কাউকে দেখে বিয়ে দিবে, সে যদি ওই ভালো হাজবেন্ডটা যদি আমার বর্তমান হাজবেন্ডের চেয়েও খারাপ হয়, তখন আমি এই দুঃখ কোথায় রাখবো? লোকে বলবে ডিভোর্সি, প্রথম সংসার করতে পারে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মন কখনো সায় দিত না। আমি ভাবতাম যে একটা সতীত্ব একজনকে দেখাইছি, আরেকজন দেখবে, এই যন্ত্রণা কিভাবে আমি নিব? আমার দ্বারা এটা হবে না। পরিবারের কথা না আমি শুনছি, না আমার হাজবেন্ড শুনছে। পরিবারকে উপেক্ষা করে আমরা এই অবধি আসছি। আলহামদুলিল্লাহ, এখন সবাই ঠিক হয়ে গেছে, দুই পরিবারই ঠিক হয়ে গেছে, আমরাও একসাথে আছি। দিন শেষে এটাই বলতে চাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মানসিক শান্তি এই জায়গাটাতে, আমি এইখানে শান্তি পাই। এটাই এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আমি মানসিকভাবে সুখী, আমি সব দিক থেকে স্যাটিসফাই। আলহামদুলিল্লাহ। এত বছর পার করে আইসা এখন মনে হয় বর্তমানে যে ওর সাথে মনে হয় এখন আর আমারে মানায় না। একটা কথা আছে না, মেয়েরা কুড়িতেই বুড়ি, এখন আমারে বুড়ি লাগে। আর আমার হাজবেন্ড, সে তো মাশাআল্লাহ, আর বলতে চাই না তার রূপের বর্ণনা। এইটাই। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, সেটা আগামী দিনগুলো আমরা একসাথে থাকতে পারি।